ব্রাইট নব একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা প্যারালেলোগ্রামের যতগুলো কনস্ট্রাকশন আছে আমরা সবগুলো কমপ্লিট করব এবং আমি এইটুকু চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে এই ভিডিওটা A to Z কমপ্লিট করার পরে তোমরা আর কখনোই এই যে এই কনস্ট্রাকশন এগুলো আর কখনোই তোমরা মুখস্থ করতে যাবে না। ওকে, আমরা স্টার্ট করি। প্রথমে আমরা একটা বেসিক শিখি। ধরো এটা একটা রে। এখন আমরা যদি এইদিকে একটা রে নিতে চাই, এই যে এইদিকে যদি একটা রে নিতে চাই, অর্থাৎ এই পয়েন্টটা দিয়ে যদি একটা রে নিতে চাই, এটার প্রসেস কিন্তু দুইটা মেথডে এইদিকে আমি রে নিতে পারি। একটা হলো আমি যদি যে বিন্দু দিয়ে নিতে চাচ্ছি, যে পয়েন্টটা দিয়ে নিতে চাচ্ছি, সেই পয়েন্টটাতে আমি একটা যদি অ্যাঙ্গেল ড্র করি তাহলে কিন্তু নিয়ে যাওয়া যায়। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, যদি এইদিকে কোনো একটা পয়েন্ট আমি আইডেন্টিফাই করি, যদি এখানে কোনো একটা পয়েন্ট আইডেন্টিফাই করি, তাহলে পয়েন্টটাকে এই পয়েন্ট আর এই পয়েন্টকে কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। তাহলে এই পয়েন্টটা কিভাবে নিয়ে আসা যায়, যদি কোনো সাইড দেওয়া থাকে, এই পয়েন্ট থেকে এখানে একটা আর্ক, এই যে এই পয়েন্টটা থেকে ওখানে আরেকটা আর্ক, যদি আর্ক দুইটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই পয়েন্টটা থেকে আমি কি করতে পারি, এই যে এগুলোকে অ্যাড করে দিলে এদিকে অ্যাঙ্গেল করে সাইড নিয়ে যাওয়া যায়। তাহলে সাইড নিয়ে যাওয়ার প্রসেস কয়টা, দুইটা। আমরা তাহলে বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আসো আমরা এটাতে বিস্তারিতভাবে এটা আলোচনা করি। ওকে, আমরা এখানে যে ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনটা আমরা প্রথমে একটা প্যারালেলোগ্রাম ড্র করলাম, সেই প্যারালেলোগ্রামের উপরে এই ইনফরমেশনগুলো আমরা অ্যাপ্লাই করব। দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, বলছে দুটো ডায়াগোনাল। তাহলে দেখো এই যে আমরা একটা ডায়াগোনাল ড্র করলাম, অ্যান্ড আরেকটা ডায়াগোনাল কি, এই যে ডায়াগোনাল ড্র করলাম, আর এদেরকে বলছে ইনক্লুডেড অ্যাঙ্গেল। তার মানে এদের এই দুইটা দ্বারা যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটা হতে পারে এইটা, হতে পারে এইটা, হতে পারে এইটা, হতে পারে এইটা, যে কোনো একটা। তার মানে আমাদের বাকি যে ইনফরমেশনগুলো, যে সাইড, এগুলো তো দেয় নাই, তাহলে এগুলো আমরা কি করে দেই, মুছে দেই। আচ্ছা, মুছে দেওয়ার পরে আমাদের যে ফিগারটা এখন দেখা যাচ্ছে, এইটার দিকে তাকাইলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যারালেলোগ্রামটা ড্র করে ফেলতে পারবো। ওকে, তার মানে এখান থেকে ইনফরমেশনটা কি নিব, যে একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালের উপর দিয়ে যাবে, একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালের উপর দিয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমরা প্রথমে এখানে একটা ডায়াগোনাল, যে অ্যানি রে প্রথমে আমরা এখানে যদি নেই, এই যে এইখানে যদি আমরা অ্যানি রে নিলাম। ওকে, অ্যানি রে নাম কি, এ ই। এই যে অ্যানি রেটা আমরা নিলাম, এই অ্যানি রে থেকে আমাদের যেহেতু দেওয়াই আছে দুইটা ইনফরমেশন, দুইটা ডায়াগোনাল, তাহলে বোঝাই যাচ্ছে একটা ডায়াগোনাল নিতেই হবে। তাহলে আমরা প্রথমে এর সমান করে, এর ইকুয়াল করে যদি আমরা এখানে যদি প্রথম ডায়াগোনালটা এখানে ড্র করে ফেললাম। ওকে, তাহলে কি নাম দিলাম, কি, বি। তার মানে আমরা কিন্তু এইটাকে একবার লিখে একদম প্র্যাকটিস করাবো। কেন, আমরা অনেক সময় লেখাটাকেও মুখস্থ করি। আমরা যে কাজ যখন করবো সেটা লিখে ফেলবো, তাহলে দেখো আমাদের লেখাটাও কমপ্লিট হয়ে যাবে। লেখাটা একদম ইজি ব্যাপার, ঠিক আছে। ড্রয়িং। আচ্ছা, আমরা প্রথমে ফার্স্ট কাজ কি করছি, ফার্স্ট কাজ করছি হলো কাট। কি কাটছি, কাটছি হলো এ বি ইকুয়াল কার সমান করে, এ সমান করে, কোথায় থেকে, ফ্রম অ্যানি রে এ ই। দেখো আমরা কখনো টেক্সট বুক থেকেই যে আমাদের মুখস্থ লেখা লিখতে হবে সেটা কোনো ব্যাপার না, তুমি তোমার ভাষা দিয়ে লেখো। জাস্ট বুঝতে পারলেই হলো যে তুমি প্রথম যে কাজটা করছো সেই কাজটা তুমি এখানে লিখে ফেলছো। কাট এ বি ইকুয়াল এ ফ্রম, কোথায় থেকে, এ ই থেকে, অ্যানি রে এ ই থেকে। তাহলে প্রথম কাজ করে ফেলছি, প্রথম কাজে লিখে ফেলছি। ওকে, সেকেন্ড কাজটা কি, আমরা দেখতেছি, তার মানে এই যে এটা ড্র করে ফেলছি। কারণ আরেকটা যেটা এইটার উপর দিয়ে যাচ্ছে, তার মানে কি একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমরা কি জানি সেই পয়েন্টটা কি, আসলে সেই পয়েন্টটা হলো এইটার এ বি এর মিডিল পয়েন্ট। কিভাবে বুঝলাম, আমরা জানি, একটা বেসিক জানি, যে প্যারালেলোগ্রামের দুইটা ডায়াগোনাল পরস্পরকে কি করে,
বাইসেক্ট করে মানে ইকুয়ালি ডিভাইডেড করে। তার মানে নিশ্চয়ই এই পয়েন্টটা হলো মিডিল পয়েন্ট, ওর ক্ষেত্রে এটা মিডিল পয়েন্ট, ওর ক্ষেত্রেও মিডিল পয়েন্ট। তার মানে আমাকে আরেকটা রে যেটা যাবে মানে আরেকটা ডায়াগোনাল যেটা যাবে এর উপর দিয়ে সেটা মিডিল পয়েন্ট দিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাকে এর পরের কাজটা হলো এটার মিডিল পয়েন্ট আইডেন্টিফাই করা। তাহলে মিডিল পয়েন্ট কিভাবে আইডেন্টিফাই করে এটা কিন্তু আমরা সবাই জানি। কি হয়, এই যে এইটার যে এটার অর্ধেকেরও বেশি কি করব, অর্ধেকেরও বেশি নিয়ে এই যে উপরে আবার কি নিচে সেম ভাবে এই পয়েন্ট থেকে সেম পরিমাণ নিয়েই আর কমাবো না, ঠিক আছে, এখান থেকে এইখানে করলে এই যে আমাদের মিডিল পয়েন্টটা প্রথমে আমরা জাস্ট আইডেন্টিফাই করব। এইটাই আমরা এখন সেকেন্ড কাজ যেটা করছি সেটাই আমরা এখানে লিখে ফেলবো। সেকেন্ড কাজটা আমরা কি করছি, সেকেন্ড কাজটা হলো আমরা সেকেন্ড কাজ করছি হলো বলে দিব, সেটা হলো ইজি ভাবে ফাইন্ড মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমরা ফাইন্ড করতেছি, কি মিড পয়েন্টের নাম কি দিলাম, ও। মিড পয়েন্ট ও বাই বাইসেক্টিং এ সি। ঠিক আছে, সহজ ভাষায় লিখবো ফাইন্ড মিড পয়েন্ট ও বাই বাইসেক্টিং এসি। এসি না এ বি, সরি, এটার নাম দিলাম হলো এ বি। ঠিক আছে, এ বি। আমরা আমাদের মতো নাম দেব, আমরা নামের ক্ষেত্রেও নেমিং এর ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, যে কোনো ইচ্ছা যা ইচ্ছা বেসিক ঠিক থাকলে যা ইচ্ছা তাই নাম দেওয়া যায়। আমরা যে কাজ করব সেই কাজটাই লিখে ফেলছি। এবার বলো আমাদের সেকেন্ড কাজ, থার্ড কাজটা কি, থার্ড কাজটা আমরা কি লিখবো, থার্ড কাজটা লিখবো হলো দেখো, আমরা বললাম না যে এ পয়েন্ট দিয়ে যাবে, ভালো কথা, এই পয়েন্ট দিয়ে যদি আমি একটা রে নিতে চাই তাহলে প্রসেস কি দুইটা প্রসেসে নেওয়া যায়, একটা হলো অ্যাঙ্গেল ড্র করলে আর একটা হলো যদি আমি এই পয়েন্টটার থেকে ওই দুই পয়েন্টটা থেকে যদি আমি কি ড্র করি, আমি যদি আর্ক ড্র করি। কিন্তু আমার তো এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে বলছেই এই এই দিক থেকে যেহেতু আমাদের ডায়াগোনাল আরেকটা যাবে, তাহলে ডায়াগোনালের সাথে তো অ্যাঙ্গেল তৈরি করবে, এর জন্যই বলছি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ওই অ্যাঙ্গেলটা এখানে ড্র করতে হবে। এখন অ্যাঙ্গেলটা নিচে ড্র করি, এ পাশ থেকে যে কোনো এক পাশ থেকে করলেই হবে, কারণ এই যে এটাও ইনক্লুডেড, এটাও ইনক্লুডেড, এটাও ইনক্লুডেড, এটাও ইনক্লুডেড, যে কোনো একটা করলেই হয়। দ্যাটস ওয়াই আমরা কি করব, প্রথমে এই যে এক্স এর সমান করে আমরা এই পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে নিতে চাচ্ছি ওই পয়েন্টে আমরা এই যে ড্র করলাম, এরপরে এইটা সমান করে এখানে কেটে নিলাম। এই যে আমাদের অ্যাঙ্গেল নাম কি দিব, এ ও, এটা যদি আমার মন চাইলো এক্স নাম আমরা দিব। তাহলে আমরা কি ড্র করছি, যেটা করছি সেটা করব। কোন পয়েন্টে করছি, ও পয়েন্ট, তাহলে লিখবো কি অ্যাট পয়েন্ট ও, কমা দিলাম, কি করছি, ড্র অ্যাঙ্গেল কি এ ও এক্স ইকুয়াল কার সমান, অ্যাঙ্গেল এক্স। শেষ। এরপরে ফোর্থ কাজ করব, কি করব, ও এক্স কে ও ওয়াই পর্যন্ত আমরা কি করব, এক্সটেন্ড করব। তাহলে কি লিখব, ও এক্স কে এক্সটেন্ড টু কোন পর্যন্ত, ও ওয়াই। তাহলে ও এক্স এক্সটেন্ড টু ও ওয়াই পর্যন্ত করলাম। শেষ। এবার বলো, আমরা তো জানি এটা এ বি হলো একটা ডায়াগোনাল, তাহলে এক্স ওয়াই কি আরেকটা ডায়াগোনাল, নো, এত বড় তো ডায়াগোনাল না, আমাদের ডায়াগোনাল হলো বি। আমরা কি জানি এখানে বেসিকটা দেখো, এ ডায়াগোনাল এই পয়েন্ট থেকে অর্ধেক এই পাশে থাকে, অর্ধেক নিচে থাকে, হাফ উপরে থাকে হাফ নিচে থাকে, তাহলে এই পয়েন্ট থেকে হাফ উপরে হাফ নিচে, তাহলে এই যে হাফ আমরা দেখো প্রথমে হাফ করে নিয়েছি, এটা অলরেডি এখানে একবার করছে, ওখানে কিভাবে করছে সেটা আমরা জানি, সেম ভাবে এটা করে নিবা, কিন্তু এটা লিখতে হবে না। জাস্ট আমরা এখন কি করব, এই হাফ অফ বি এর সমান করে এখানে কি করব, কেটে নিল, এই যে হাফ অফ
বি এর সমান করে এইখানে কেটে নিলাম, আবার হাফ অফ বি এর সমান করে নিচেও কেটে নিলাম। ওকে, তাহলে যে কেটে নিলাম এটাই আমরা এখন এইখানে ফিফথ নম্বরে আমরা এটাই বলবো। কি বলবো? কাট। কাট, এটার নাম যদি দেই সি, কাট ও সি ইকুয়াল হাফ অফ বি ফ্রম কোথায় থেকে? ও এক্স থেকে। অ্যান্ড আরও একটা কাজ করছি সেম ভাবে, অ্যান্ড ও এটার নাম দিলাম কি ডি, ও ডি ইকুয়াল হাফ বি ফ্রম ফ্রম ও ওয়াই। শেষ। এবার নেক্সট কোন কাজটা করব? দেখো এই যে এ সি কি করে দিলাম, অ্যাড করলাম, তাহলে লিখব অ্যাডিং, অ্যাডিং এ কমা সি দিয়ে দিবা, ঠিক আছে। এরপরে আবার কি এইটা অ্যাড করে দিলাম, তাহলে কি এ কমা ডি, আবার এই যে ডি কমা বি, অ্যান্ড শেষে কি এই যে শেষে হলো বি কমা সি, এই যে অ্যাড করে দিলাম। তাহলে এখন কি দেয়ারফর কি এ ডি বি সি ইজ আ রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম। আচ্ছা বলো, এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না? আমাদের ফিগার কিভাবে ড্র করব সেটা মুখস্থ করতে হবে না? আমাদের লেখা মুখস্থ করতে হবে? কোনো কিছুই আজকের পর থেকে মুখস্থ করার দিন শেষ। ওকে, আমরা এরপর থেকে শুধু আমরা ড্র করব। আমি কিন্তু একটা পূর্ণাঙ্গভাবে দেখাইছি যে কিভাবে ড্র করতে হয় এবং কিভাবে ড্র করব আর লিখে ফেলবো। আমাদের কোনো লেখা মুখস্থ করব না। সো এখন থেকে মুখস্থ চিন্তা বাদ। এখন আমরা নেক্সটে যাব, নেক্সট একটা প্যারালেলোগ্রাম ড্র করব, কিন্তু তার আগে আমরা এইটাকে একবার সামারাইজ করব। ওকে, দেখো আমরা আবার এই ফিগার থেকেই আবার একটা সামারাইজ করে বুঝিয়ে দেই, ঠিক আছে। দেখো যে কোনো প্রথমে আমরা কি করব, অ্যানি রে নিব, এ ই একটা রে আমরা প্রথমে নিলাম। এখান থেকে আমরা যেহেতু জানি যে ডায়াগোনাল দুইটা দেওয়া আছে, তাহলে একটা ডায়াগোনাল আপাতত ড্র করি। এই যে ডায়াগোনালটা আমি ড্র করলাম, ঠিক আছে। নাম কি এ, মনে করে এবার আমার মন চাচ্ছে এসি নাম দিলাম, ঠিক আছে। এখন আমরা জানি আরেকটা ডায়াগোনাল এইটার উপর দিয়ে যাবে, কিন্তু কোন পয়েন্ট দিয়ে যাবে? মিডিল পয়েন্ট দিয়ে যাবে। তাহলে মিডিল পয়েন্টটা কি করব, ড্র করব। তাহলে মিডিল পয়েন্ট ড্র করতে তো আমরা জানি রেডিয়াস, অর্ধেকেরও বেশি রেডিয়াস নিয়ে আমরা কি করব, এইখানে আবার নিচে, আবার এইখান থেকে এইখানে আবার নিচে ড্র করে এই যে স্কেল দিয়ে মিডিল পয়েন্টটা আইডেন্টিফাই করে নিব। ওকে, এবার আমরা জানি এই পয়েন্ট দিয়েই যাবে, তো যাওয়ার সময় অ্যাঙ্গেল তৈরি করবে না? অবশ্যই। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এখানে যদি ড্র করে ফেলি, এই যে এটা সমান করে এই যে গেল। ওকে, ঠিক আছে। আচ্ছা একদম একটু বেশি হয়ে গেছে, আমরা একটু আবার ড্র করি। তাহলে এই যে অ্যাঙ্গেল এরপরে এখানে, তাহলে আমাদের ঠিক আছে। ওকে, এবার দেখো আমরা অ্যাঙ্গেল ড্র করছি, এটা মিডিল পয়েন্টের নাম দিলাম কি ও, আর অ্যাঙ্গেল ড্র করছি এ ও এক্স, এবং ও এক্স কে আমি ওয়াই পর্যন্ত কি করলাম, এক্সটেন্ড করলাম, ঠিক আছে। এবার বলো ও এক্স এর উপর থেকে কি হাফ অফ এটা সমান করে কাটবো না? কারণ আমরা জানি কি ডায়াগোনালের অর্ধেক এই পাশে থাকে, অর্ধেক এই পয়েন্টটা থেকে, অর্ধেক ওই পাশে, অর্ধেক, কারণ এটা হলো মিডিল পয়েন্ট। তাহলে এই যে এইটা বাকি আছে কাজ, এইটার সমান করে এখানে কেটে নিলাম, আবার এইটার সমান করে সেম ভাবে এখানে কেটে নিলাম। এখন এগুলোকে কি করব, সব অ্যাড করে দিব। আমরা আমাদের কাঙ্ক্ষিত কি পেয়ে গেলাম, প্যারালেলোগ্রাম
পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছি। চলো আমরা নেক্সটে যাই। এবার দেখো যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। বলছে টু ডায়াগোনাল, তাহলে এই যে D1 আর D2 দুইটা ডায়াগোনাল নিলাম। অ্যান্ড আরও একটা ইনফরমেশন দেওয়া আছে এ সাইড অফ এ প্যারালেলোগ্রাম, একটা সাইড এই যে এ নিয়ে নিলাম, অ্যান্ড বলতেছে সেটা ড্র করতে। ঠিক আছে, ওকে। এখন আমরা এই ইনফরমেশনগুলো আগের মতো করে এইটাতে একটু অ্যাপ্লাই করি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাকে কি ড্র করতে হবে। কখনো আমরা মুখস্থ করব না। এখন দেখো দুইটা ডায়াগোনাল দিছে, ওকে, দুইটা ডায়াগোনাল আমরা ড্র করলাম। আর আরেকটা সাইড, এই যে সাইড, এই যে এই সাইডটা, তাহলে বাকিগুলো আমরা ইনফরমেশন যে সাইড এগুলো আমরা মুছে দিই। হ্যাঁ, মুছে দিই। আচ্ছা, এটা মুছে দেওয়ার কারণে দেখো তো এখন আমাদের কাছে একটা ফিগার, কমপ্লিট একটা ফিগার দেখা যাচ্ছে। সেটা কি, এই যে এইটা, এটা একটা কি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের মধ্যে কে কে আছে দেখো তো। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে হলো সাইড, যে সাইডটা আমাকে দেওয়া আছে। আরেকটা সাইড কি হাফ অফ D1, আরেকটাকে হাফ অফ D2। তাহলে এই হাফ অফ D1 আর হাফ অফ D2 আর সাইড দিয়ে যদি এই ট্রায়াঙ্গেলটা ড্র করে ফেলি আমরা, তখন কিন্তু আমাদের বাকি অংশ তৈরি হয়ে যাবে। কিভাবে দেখো, এই যে এটাকে এক্সটেন্ড করব, অ্যান্ড অর্ধেক, আমরা তো জানি পয়েন্টটা হলো বাইসেক্টর পয়েন্ট, মানে অর্থাৎ মিডিল পয়েন্ট। তাহলে মিডিল পয়েন্ট থেকে অর্ধেক এই পাশে থাকে, অর্ধেক ওই পাশে থাকে। সেমভাবে যদি এটাকেও এক্সটেন্ড করি, তাহলে অর্ধেক এখানে থাকবে, অর্ধেক ওখানে থাকবে। তাহলে এই যে আবার আমরা কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাব। তার মানে আমরা এখন আবার মুছে দিয়ে আমরা এখন ফিগার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা কি ড্র করতে হবে, একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। এবার কিন্তু আমরা লিখবো না, কারণ আগেরটার মতো করে প্রথম যে কাজটা করব সেম কাজটাই আমরা লিখে ফেলবো, তাহলে আমাদের কখনো মুখস্থ করতে হবে না। তাহলে প্রথম কাজটা কি, এই যে অ্যানি রে প্রথমে নিলাম, নাম কি দিলাম এ ই। ওকে, অ্যানি রে থেকে আমরা তো দেখতেছি আমরা এটা ড্র করব, কিন্তু তাহলে এটা কে সাইড, তাহলে আমাদের সাইড কে এ, এটা সমান করে আমরা কেটে নিব। ওকে, কেটে নিলাম। নাম দিলাম কি বি, তার মানে এ বি কেটে নিছি কোথায় থেকে, এ ই থেকে। কার ইকুয়াল করে, এ এর ইকুয়াল করে, ওইটাই তো লিখে দিব। শেষ, লিখাও শেষ, আঁকানো শেষ, লেখাও শেষ। দেন সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজটা হলো এই যে পয়েন্টটা আইডেন্টিফাই করা। এখানে একটা পয়েন্ট, সেটা কি দিয়ে, এই যে এখান থেকে অ্যাট পয়েন্ট এ, এ থেকে হাফ অফ D1, এই যে হাফ অফ D1 এর সমান করে আমরা একটা আর্ক ড্র করলাম। অ্যান্ড হাফ অফ D2 এর সমান করে এখান থেকে হাফ অফ D2, এই যে হাফ অফ D2, তার মানে এই যে পয়েন্ট হইছে। এবার দেখো আমরা এই যে পয়েন্ট পেয়ে গেছি, সে পয়েন্টের নাম দিলাম, মনে করো আমরা ও নাম দিলাম। ঠিক আছে, তার মানে এটাই এটাই কিন্তু লিখবো যে অ্যাট পয়েন্ট সি, সি থেকে কার ইকুয়াল করে, হাফ অফ ডি এর ইকুয়াল করে আমরা একটা আর্ক ড্র করব। অ্যান্ড অ্যাট পয়েন্ট বি থেকে আমরা হাফ অফ D2 এর সমান করে আর্ক ড্র করব। এবং আর্ক দুটি কি করতেছে, ও পয়েন্ট ইন্টারসেক্ট করে। ঠিক আছে, দ্য টু আর্ক আর ইন্টারসেক্ট কি করে, আর ইন্টারসেক্টিং অ্যাট পয়েন্ট ও। ওকে, ওকে। দেন আমরা এখন এগুলোকে কি করব, অ্যাড করে দিব। সেটাই আমরা কিন্তু লিখব ও এ কমা ও বি, আমরা কি করব, অ্যাড করে দিলাম। ওকে, ওকে। এইবার বলো তো, এই যে অ্যাড করে, তার মানে এইটুকু আমাদের কাজ কমপ্লিট। এখন এইদিকে এক্সট্রা আছে, তার মানে আমি দেখে দেখি এইদিকে এক্সট্রা আছে, মানে এটাকে এক্সটেন্ড করব কত কি পর্যন্ত, সাপোজ ধরো এক্স পর্যন্ত। তার মানে কি, ও এ কে এক্সটেন্ড করলাম কোথায় পর্যন্ত, ও এক্স, এক্স পর্যন্ত। এরপরে বলো তো, এই যে এইটা কি এই পাশে অর্ধেক থাকে, ওই পাশে অর্ধেক থাকে না, তার মানে কি হাফ অফ D1ও বলতে পারি, অথবা ও এর ইকুয়াল করে ও এক্স থেকে আমরা কি করব, এটার ইকুয়াল করে কেটে নিব হলো সি, ও সি কেটে নিলাম। সেম ভাবে এইটা দেখো, এবার এই যে এইটা এক্সটেন্ড করতে হবে, তার মানে এইটাকে এক্সটেন্ড সরি,
এইটাকে আমরা এক্সটেন্ড করব, ঠিক আছে? এক্সটেন্ড করলাম, আর এক্সটেন্ড করলে এই যে এই অর্ধেক এইখানে, তাহলে বাকি অর্ধেক কোথায় থাকবে? সরি, এটা আর একটু ভালো করে ড্র করি। তার মানে এটা আমাদের আর্কেরই ছিল দুইটা। এখন এটাকে আমরা যদি এক্সটেন্ড করি, দেখো, ওকে, এবার এটার ইকুয়াল, তার মানে ওয়াই পর্যন্ত এক্সটেন্ড করলাম, ও ওয়াই পর্যন্ত, তাহলে ও বির ইকুয়াল করে আবার এখান থেকে কেটে নিলাম। এখন দেখো আমরা যদি এগুলোকে আমরা যদি করে দেই, কানেক্ট করে দেই, তাহলে আমাদের এটা ডি, হ্যাঁ, তাহলে আমাদের এ বি সি ডি হলো আমাদের রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। দেখো, এই বেসিক বুঝতে পারলে আসলে আমাদের কখনোই মুখস্থ করতে হবে না। আমাদের কিন্তু অনেক সময় ইনফরমেশন নিয়ে পরীক্ষার হলে ঝামেলা হয়। টু ডায়াগোনাল, আগেরটা তো টু ডায়াগোনাল ছিল, এখানে একটা সাইড আর ওখানে ছিল একটা অ্যাঙ্গেল, এইটা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়, এবং কি আমরা অনেকে এটা মুখস্থ করি, এই টু ডায়াগোনাল অ্যান্ড ওয়ান সাইড হলে এভাবে ড্র করতে হয়, ওইটা থাকলে ওভাবে ড্র করতে হয়। কিন্তু কেন আমরা এই ইনফরমেশনগুলো একটাতে অ্যাপ্লাই করলেই তো আমরা বুঝতে পারি, এবং কি লেখা তো একদমই মুখস্থ করতে নেই, যা প্রথমে যে কাজ করবো সেটাই লিখে ফেলবো, যা আমরা প্রথমটাতে অলরেডি দেখাইছি। চলো আমরা নেক্সটে যাই। এবার দেখো যে ইনফরমেশনগুলো দেখো কি দেওয়া আছে, টু সাইড, এই যে এ আর বি দুইটা সাইড, অ্যান্ড ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই দুইটা দ্বারা যে ইনক্লুডেড অ্যাঙ্গেল হবে সেটা দেওয়া আছে একটা প্যারালেলোগ্রামের, এবং সেই প্যারালেলোগ্রামটা আমাকে ড্র করতে হবে। অ্যান্ড কথা হলো আমরা এই ইনফরমেশনগুলো এখানে একটু অ্যাপ্লাই করি। দুইটা সাইড, এই যে একটা সাইড, ওকে, আর একটা এই সাইডের ইকুয়াল কিন্তু এই সাইড, তার মানে এই সাইড মানে এই সাইড একই কথা, এই সাইড। আর একটা সাইড কোনটা? তাহলে এইটা। আবার এইটার এটা কিন্তু ইকুয়াল, কারণ আমরা প্যারালেলোগ্রামের কি জানি, অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। সো এবং এই যে যদি একটা সাইডকে এইটা ধরি আর একটা সাইডকে এইটা ধরি, তাহলে এই দুইটা দ্বারা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কিন্তু এইখানে, তাহলে এইটা ইনক্লুডেড। বাকি ইনফরমেশনগুলো আমরা আপাতত মুছে দেই, এইটা দেখে দেখে আমরা কিন্তু ড্র করতে পারবো। তার মানে প্রথমে এইটা ড্র করতে হবে। আচ্ছা, তাহলে অ্যানি রে এ ই অ্যানি রে থেকে আমরা বড়টা চাইলে ছোটটা যা ইচ্ছা, এটা কোনো সমস্যা না। এইখান থেকে বড়টা এখানে আমি কেটে নিলাম, তাহলে কি এ বি কেটে নিলাম ফ্রম এ ই থেকে, ঠিক আছে, ওকে। দেন এইদিকে যে এদিকে যাওয়ার সময় তো বলছেই, এইদিকের রেটা মানে এই সাইড আর এই সাইডের মাঝখানে একটা অ্যাঙ্গেল হবে, এটাকেই তো ইনক্লুডেড অ্যাঙ্গেল বলে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এখানে ড্র করতে হবে, ঠিক আছে, এই যে ইকুয়াল করে, এই যে তারপরে এইটার সমান করে কেটে নিলাম, তাহলে আমাদের এই যে হইলো, ওকে। তাহলে বি এ, আমি সাপোজ মনে করলাম নাম দিলাম এক্স, নাম দিলাম বি এ এক্স, ড্র করি কার সমান করে? ইকুয়াল এক্স এর সমান করে, ওকে। এবার বলো তো এই যে এই সাইডটা কি আমাদের এই সাইড না, এইটা, তাহলে এইটার সমান করে আমি কেটে নিলাম, ওকে। তাহলে এইটা আমাদের কিন্তু ড্র হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেসিক থেকেই বুঝবো যে আমাকে নেক্সট কি করতে হবে। আচ্ছা বলো তো, আমাদের নিশ্চয়ই এদিকে একটা সাইড যাবে। আচ্ছা বলো তো, এদিকে সাইড নিয়ে যাওয়া মানে একটা রে নিয়ে যাওয়ার দুইটা প্রসেস বলছিলাম, একটা হলো অ্যাঙ্গেল ড্র করতে হয়। আমাদের কি কোনো আর অ্যাঙ্গেল আছে? না, এই অ্যাঙ্গেলের কাজ তো শেষ, এটার কাজ শেষ, এটার কাজ একবার করে শেষ করেছি, অ্যাঙ্গেল তো আর নাই, তাহলে অ্যাঙ্গেল ড্র এখানে আমি ড্র করতে পারবো না। তার মানে এই যে এদিক থেকে একটা রে যাবে, এই দুইটা রে গিয়ে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তার মানে এই পয়েন্টটা এবার আমাকে ড্র করতে হবে। তার মানে এই পয়েন্টটা কি হবে? একটা হলো এখান থেকে, এই যে এখান থেকে একটা আর্ক, আর একটা হলো এখান থেকে একটা আর্ক। তাহলে বলো তো, এখান থেকে যদি একটা আর্ক ড্র করি অ্যাট পয়েন্ট বি, কার সমান? যেহেতু এই সাইডের সমান এদিকে হবে, তাহলে এইটার সমান করেই কিন্তু আমাকে এখানে আর্ক ড্র করতে হবে। তার মানে এই যে আমি যে কেটে নিলাম এ এক্স থেকে, এটা কি এ বি সি, এটা ডি কেটে নিলাম। এই যে এ এক্স থেকে যে এটার সমান করে কেটে নিছে, এটা ডি। এই যে এ ডি এর সমান করে, অথবা চাইলে আমি এটার নাম বলতে পারি এ এর সমান করে আমি একটা আর্ক ড্র করলাম, কোথায় থেকে? বি থেকে। এবার বলো, এদিক থেকে একটা আর্ক ড্র করতে হবে, এ পয়েন্ট থেকে এখানে একটা আর্ক, তাহলে এ পয়েন্ট থেকে কার্ভ ইকুয়াল করে নিশ্চয়ই এই বড়টার সমান বি এর সমান, কারণ কি এই সাইড আর এই সাইড ইকুয়াল হবে, তাহলে এইটার সমান করে যদি আমি এইটা অথবা বি এর সমান করে, একই কথা, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি, তাহলে নিশ্চয়ই আমার এভাবে যাবে,
তাহলে দেখো এই যে পয়েন্ট আমি পেয়ে গেছি, পয়েন্টের নাম দিলাম কি সি। তাহলে দেখো ডিসি অ্যান্ড বিসি অ্যাড করে দিলে আমাদের কাঙ্ক্ষিত এ বি সি ডি হলো আমাদের রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। তাহলে বলো তো এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো যদি আমরা অ্যাপ্লাই করি এই এমনিতে একটা ড্র করে, তাহলে কিন্তু পরীক্ষার হলে এমনিতেই আমি পারি যে আমাকে কি করতে হবে, কি লিখতে হবে। কেন শুধু শুধু একবার দেখার পরে পরীক্ষার হলে চলে যাবা, আর কখনোই এগুলো নিয়ে মানে স্টাডি করতে হবে না। এই যে দেখো এইগুলো কিন্তু এখানে যেভাবে আছে এগুলোকে বলা হয় আমাদের কনস্ট্রাকশন, কিন্তু এইগুলোই কিন্তু আবার নির্দিষ্ট করে মেজারমেন্টগুলো দিয়ে আমাদেরকে কিন্তু এক্সারসাইজে দেওয়া আছে। তার মানে এক্সারসাইজে নির্দিষ্ট মেজারমেন্ট দিবে, তোমাদের নির্দিষ্ট মেজারমেন্ট দিয়েই তোমাদেরকে ওইগুলো করতে হবে। এইটুকুই পার্থক্য, আমরা এখানে যা ইচ্ছা তাই নিছি, কিন্তু ওখানে নির্দিষ্ট মেজারমেন্টটাই নিতে হবে। দেখো এই যে প্যারালেলোগ্রামে কিন্তু ক্লাস 8-এ কিন্তু 2টা আছে, আর ক্লাস 9-এ কিন্তু এই 3টাই আছে। এখান থেকে 2টা আছে হলো ক্লাস 8-এ, আর 3টাই আছে ক্লাস 9-এ। তাহলে দেখো 8-এর স্টুডেন্টরা যদি এটা করে ফেলে, 8ও কমপ্লিট 9ও কমপ্লিট, একবার পড়বে আর কখনোই দেখতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।